ইয়াজিদ কি সাহাবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই ইয়াজিদ সাহাবী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তবে তবে হ্যাঁ, বিপথগামী ইয়াজিদ নয়, যিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বিপথগামী সন্তান ছিলেন, যার শাসনামলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ও শ্যালক। অর্থাৎ ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা এর ভাই ছিলেন। হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দুজনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক তথা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা এর ভাই ছিলেন। বিপথগামী ইয়াজিদকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে করেন, অথচ এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এর জন্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় 632 সালে, আর বিপথগামী ইয়াজিদের জন্ম হয় 647 সালে। সুতরাং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অপরাধে অপরাধী, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার প্রশ্নই আসে না।